গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন দিনের নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা তো আগের দিনের ব্লগে দেখেইছো ইন্ডাকশন কেনা হয়েছিল আর সেটা ইনস্টল করা হয়েছিল না। আগের দিন এটা ইনস্টল করা হয়েছে। ইনস্টল করার পরেও চালাতে গিয়ে নিজে নিজেই এটা অফ হয়ে গেছিলো আর কেমন একটা আওয়াজ হচ্ছিল। সেই জন্যই এখানে আমি রান্নাটা বসিয়েছি আর রিন্টু দেখছিল যে আবার কোনো আওয়াজ হচ্ছে কিনা বা পোড়া গন্ধ বেরোচ্ছে কিনা, যেহেতু আমাদের এই প্লাগটায় না আর্থিং করা নেই। ইলেকট্রিশিয়ান এসেছিলেন আর বলে গেছে যে কোনো অসুবিধা হবে না, তাও একটু আর কি চেক করে নিচ্ছিল। ও আজকে সকালবেলায় উঠে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছ দিয়ে ইন্ডাকশন উদ্বোধন করা হলো। আমি আজকে প্রথমবার ইন্ডাকশানে রান্না করছি। বহরমপুরে মার কাছে ইন্ডাকশান আছে ঠিকই, তোমরা তো দেখেইছো, তবে আমি সাহস করে কখনোই সেটায় হাত দিইনি। আমি এখানে একটু তাড়াহুড়ো করে মাছটা ভাজছিলাম। আসলে সকালবেলায় উঠে ও বাজারে গেছে, একটা মাছ ভাজা না করে দেওয়া অবধি মানে খেয়ে বেরোবে, মনটা কেমন একটা করে। তো সেই জন্যই মাছটা তাড়াতাড়ি করে ভেজে ওকে এক পিস মাছ তুলে দিলাম ভাতের পাতে। এরপর আস্তে সুস্তে রান্নার কাজ করতে থাকবো। আজকে রান্না করতে করতে নিজের স্কুল লাইফের কথা খুব মনে পড়ছিল। ছোটবেলা থেকে আমি জেঠুদের বাড়িতেই বড় হয়েছি, মানে আমার মা বাবা আমরা সবাই একসাথেই থাকতাম জেঠুরা। তো যখন আমি স্কুলে বেরোতাম, জেঠু বাজার থেকে মাছ নিয়ে আসতো। জেঠি এক পিস মাছ অন্তত ধুয়ে আমাকে ভেজে দিত, আর ওটা আমার খুব ভালোও লাগতো। তখন ওটার অর্থ হয়তো বুঝিনি, তবে এখন বুঝি হাতের কাজ ফেলে রেখে এক পিস মাছ ধুয়ে তাড়াহুড়োর মধ্যে ভেজে দেওয়া একটা মানুষ খেয়ে বেরোবে বলে, এটার পেছনে অনেকটা ভালোবাসা আর স্নেহ লুকিয়ে থাকে। এদিকে আমি চটপট করে মাছগুলো ভেজে নিয়েছি, এরপর মাছের ঝোলটা করব। এই দেখো একসাথে সব মাছটাই ভেজে নিয়েছি, তবে এতগুলো মাছ আজকে ঝোল করব না, কিছুটা মাছের ঝোল হবে আর কিছুটা ভাজা মাছ রেখে দেবো কালকের জন্য। মাছগুলো কিন্তু বেশ ভালোই ভাজা হয়েছে, আর আমার যতটা মনে হলো ইন্ডাকশানে না রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো আমি পারবো না করতে, তবে এক বেলাতেই কিন্তু বেশ ভালো মতন শিখে গেছি। এবার আমাদের ইন্ডাকশানের জন্য একটা ভালো ননস্টিকের সেট কেনার ইচ্ছা আছে, তার সাথে একটা প্রেশার কুকারও কিনবো। প্রেশার কুকার ইউজ করতে আমি সত্যি ভীষণ ভয় পাই গো, তবে সবাই ইউজ করে ওটা ভাবলে আবার মনে হয় আমিও হয়তো পারবো। ইন্ডাকশনের লাইন তো হয়ে গেছে, আর আজকে থেকে ইন্ডাকশনে সমস্ত কিছু রান্না হচ্ছে। মাছ নিয়ে এসেছে সকালবেলা কিন্তু উঠে, তো সেই জন্য এখন মাছটা চটপট করে করছি। আর তারপরে মা পালং শাক করবে। পালং শাক এর আগের দিনই বাজার থেকে আনতে বলেছিল, যেদিন ওর পিকনিক ছিল সেদিন তোমাদের বলছিলাম ও বাজারে গেছিল, তো সেদিনকে পালং শাকটা পাইনি, আজকে পেয়েছে দেখে পালং শাকও নিয়ে এসেছে। মা এখন ওদিকে কাটাকাটি করতে বসেছে, কিন্তু এইমাত্র বেরোলো। এখন কটা বাজছে দাঁড়াও বসে বলি, এখন বাজছে 10:40। মা এদিকে পালং শাকটা কাটাকাটি করছে, বেগুন কুমড়ো শিম সবকিছু দিয়ে মা বললে একটা তরকারি মতন করবে। তবে জানো তো এর মধ্যে বড়ি দিলেও বেশ ভালো লাগে, আমাদের বড়িটা আনা হয়নি, তো সেটাই মাও বলছিল যে বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। একটা টাইমে লাল শাক ছাড়া কোনো শাকে আমি খেতাম না, তবে লাল শাকটাও জোর করেই খেতাম, ভালো লাগতো না। আর এখন শাকসবজি খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের তো বলাই হয়নি, মাছের সাথে বেশ কিছুটা মাছের ডিমও নিয়ে এসেছিল, সেটাই এখন ভাজা করছে। মাছের ডিম ভাজতে আমি ভীষণ ভয় পাই, প্রচণ্ড ছেটে। আমার না মাছের ডিমের মধ্যে ওই বেসন পেঁয়াজ সবকিছু দিয়ে ভাজা, ওটার থেকে নর্মাল মাছের ডিম ভাজাটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য ওরমভাবেই করা হচ্ছিল। আর এদিকে দেখো পালং শাকের জন্য সবকিছু কাটাকাটিও কমপ্লিট, আর ওদিকে মাছের ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গরম গরম মাছের ডিম ভাজা খাচ্ছি, তার সাথে মার সাথেই একটু কথা বলছিলাম। তোমাদেরকে আজকে একটা গুড নিউজ দেব। মনিটাইজেশনের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে 2-3 দিন তো বিয়ের ব্লগ দিচ্ছিলাম, সেই জন্য এই নিউজটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সত্যি বলতে যতক্ষণ এটা তোমাদের সাথে শেয়ার না করছিলাম মন থেকে স্বস্তি পাচ্ছিলাম না।
এবার শুধু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আমি আমার স্বপ্ন পূরণের দিকে আর একটা পদক্ষেপ নিতে পারবো। স্নান তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল, এখন বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনু কী ছিল তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকেও আমার ব্রেকফাস্ট করা হয়নি, সেই জন্য রুটিটা এখনই খাচ্ছি। রুটির সাথে সয়াবিনের তরকারি করা হয়েছিল জলখাবারে, সেটাও রয়ে গেছে। সব কিছু দিয়েই এখন আমি লাঞ্চটা কমপ্লিট করলাম। গুড ইভিনিং। লাঞ্চ কমপ্লিট করে দুপুরবেলায় বেশ অনেকটা টাইম ঘুমিয়েছি। ঘুম থেকে ওঠার পর এডিটিংয়ের বেশ কিছু কাজ আমার ছিল, সেগুলো সারতে সারতে এখন বাজছে 8:10। রেডি হচ্ছি, মার সাথে একটু বাজারে বেরোবো, সেই জন্য। আমরা সেই সন্ধ্যেবেলা থেকে যাব কি যাব না করতে করতে ফাইনালি এতক্ষণে রেডি হচ্ছি। মা তো এখনো কনফিউজড যাবে কি যাবে না। অ্যাকচুয়ালি যাব হচ্ছে এই বাজারে, মার একটা দুটো জিনিস কেনার আছে, তারপর হচ্ছে ওর এক বন্ধুর বাড়ি কীর্তন আছে। তো এই হচ্ছে প্রোগ্রাম। আর আমাকে দেখো, মনে হচ্ছে আমি বরফের দেশ থেকে এসেছি, মুখে কোনোদিন কিছু মাখিনি। কেমন মুখটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে। নেহা কমেন্ট করেছিলে যে লিপ বামটা কোন কোম্পানির আমি ইউজ করি। এটা মাইগ্ল্যাম পপ এক্সো, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ। পপ এক্সোর এটা কি কালার, বার্গেন্ডি কালারের 3টে সেটে পাওয়া যায়। এই লিপ বামটা ইউজ করি, অনেকদিন ধরে ইউজ করছি। তবে সেদিনকে এই লিপ বামটার নিচে আমি একটা লিপস্টিক ইউজ করেছিলাম, আমি দেখাচ্ছি তোমাদের। এটা তো খুব সুন্দর একটা দেখো হিন্ট অফ কালার দেয়, যেটা খুব দেখতে সুন্দর লাগে। আমার নর্মাল লিপ বামের থেকে টিন্টেডটাই বেশি ভালো লাগে। এটাও পপ এক্সোর একটা লিকুইড লিপস্টিক, এটার উপর দিয়ে লিপ বামটা ইউজ করেছিলাম, বা লিপ বামটার উপর এটা যে কোনো একটা করলেই হয়েছে। খুব সুন্দর কালার আসে। এটা একদম ড্রাই হয়ে গেছে বলে এরকম ভাবে, ড্রাই হয়ে গেছে বলতে এটা আমি এত ইউজ করেছি এটা শেষ হয়ে গেছে। চলো চটপট রেডি হয়ে নি, বেরিয়ে কথা বলছি। হুম, ঘর থেকে বাইরে বেরিয়েই বুঝতে পারছি আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। রাস্তাও সেই জন্য দেখো অন্য দিনের তুলনায় একটু ফাঁকা ফাঁকা। প্রথমেই চলে এসেছি বাজারে একটা ব্লাউজের দোকানে। মার দুটো ব্লাউজ কিনতে হবে বাড়িতে পরার জন্য। তো এখানে প্রথমে দেখছিলাম, তবে ব্লাউজের কালেকশন একদমই ভালো ছিল না, পছন্দসই পাচ্ছিলামই না। তারপরে এই সেকেন্ড দোকানটায় আসলাম, এখানে তাও একটু ভালো কালেকশন ছিল। এই ব্লাউজগুলো মা দেখছিল, আমি অবশ্যই বাড়ি যাওয়ার পর দেখিয়ে দেবো তোমাদের কোন দুটো ব্লাউজ মা নিয়েছে। এগুলো একদম পিওর কটনের মধ্যে ছিল, আর এগুলোর দাম বলছিল 150 টাকা করে। আমি তো ব্লাউজ বেশিরভাগ বহরমপুর থেকেই কিনি, আর ওগুলো বেশ ভালোও হয় কোয়ালিটিতে, তার সাথে ভ্যারাইটি কালেকশন থাকে। চলো, কেনাকাটা এখনকার মতন কমপ্লিট, এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি ফিরে ঘরে ঢুকতে না ঢুকতেই খাটের অবস্থা দেখে আমার তো মাথাটা গরম হয়ে যাচ্ছিল। যদিও কার ওপরই বা রাগ ঝাড়বো, নিজেই বানিয়েছি খাটের এই দুর্দশা। সেই জন্য ড্রেস চেঞ্জ করব পরে, আগে খাটটা ঠিক করব বলে সমস্ত কিছু গোছানো শুরু করেছি। শীতকাল আমার ভীষণ পছন্দের, তবে শীতকালে জামা কাপড় অনেক বেশি হয়, গোছানোটা আর একটা এক্সট্রা হেডেক হয়ে যায়। তবে আমি এইগুলো সমস্ত কিছু কদিন ধরেই না খাটের ওপরই জড়ো হচ্ছিল, দেখছিলাম ওই আর কি। শীতকালে অলসতার জন্য করতে না একটু দেখবে মনে হয় এখন থাক পরে করি, তবে আজকে সেটা একদম ঝেড়ে ফেলে আগে এই কাজগুলোকে সব কমপ্লিট করব। বাজছে 9টায়, মাত্র বাড়ি আসলাম। ওখান থেকে মার দুটো ব্লাউজ নেওয়া হয়েছে। এবার কি অবস্থা দেখো, আমি তো ফোন পে করবো বলে গেছি, তারপরে দেখছি ওখানে ফোন পের অপশনই নেই। আমাদের ওখানে ব্লাউজের এত কালেকশন দোকানে, সেইগুলো দেখে দেখে এখানকার ব্লাউজের দোকানের কালেকশন গুলো তোমাদেরকেও দেখালাম, তোমাদের তো বহরমপুরেরও দেখিয়েছি। তো এখানে না কালেকশন অতটা ভালো লাগবে না, ফার্স্ট দোকানে তো নেই, মানে বাদই দাও, কালেকশন বলাই যায় না। তো যাই হোক, সেকেন্ড দোকানটাতে তাও মোটামুটি ভালো ছিল, তো দুটো বেশ পছন্দ হয়েছে, নেওয়াও হতো। তবে ওই যে বললাম ফোন পে হবে না, মানে অনলাইন কোনো পের অপশনই নেই। তো সাইড করে রেখে এসেছি, কালকে গিয়ে আর একবার নিয়ে আসতে হবে। আর আমি যাওয়ার আগে গোটা খাটটা বানিয়েছি, দেখো কি সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডটা দেখতে। ফার্স্টে ভেবেছিলাম এই সোয়েটারটা পরবো, তবে এটার সঙ্গে এটা কন্ট্রাস্ট করে যাচ্ছে না। আমার না সোয়েটার নেই বলতে মানে এরম কি বলবো, এথনিক টাইপ কোনো সোয়েটার নেই। এথনিক টাইপ মানে কি করে বোঝাই তোমাদের, বুঝতে পারছো তো, মানে পুল ওভার টাইপ বেশিরভাগ। আর ডেনিম জ্যাকেট আছে, এবার সবসময় ডেনিম জ্যাকেট বা পুল ওভার ভালো লাগে না। এগুলোর সঙ্গে যেমন কুর্তি পরে গেছে, এটার সঙ্গে কি পুল ওভার ভালো লাগবে না সেটা না, বাট ওই আর কি।
তো এরকম টাইপের সোয়েটার আমি ভেবেছিলাম শীতকালে কালেকশন প্রচুর থাকবে, শীতের টাইমে নেবো। তবে একটা জিনিস আমি অনলাইনে নোটিস করেছি, আমি বেশিরভাগ টাইম তো আজিও থেকে শপিং করি, তোমরা জানোই। আজিওতে কি হয়, আমি দেখেছি গরমকালের টাইমে না সোয়েটারের কালেকশন বেশি থাকে আর অফারটা ভালো থাকে। শীতকালে সোয়েটারের মানে সে আকাশ কুসুম একটা দাম দেখাচ্ছে, ওই জন্য আমি আর নিইনি। থাক, এই শীতটা তো হয়ে যাচ্ছে, পরের বার শীতে মানে শীত পড়ার আগ দিয়ে আমি গরমকালে সোয়েটার নিয়ে নেবো। এই সোয়েটারটা পরে পরে না কেমন একটা মানে ববলিন ওঠা ওঠা টাইপের হয়ে গেছে। তো এটা পরের বার আমি বাড়িতে পরারই করে নেবো। বাড়িতে তো এখন বেশিরভাগ টাইম আমি সোয়েটার পরে শুয়ে পড়ি, আমার খুব শীত করে, ওই সোয়েটারটা পরেই আমি শুয়ে পড়ি। ওটাও আমার রিলায়েন্স থেকে নেওয়া, রিলায়েন্সে গিয়ে কিনেছিলাম বা অনলাইন করেছিলাম আমার খেয়াল নেই, তবে যাই হোক ওটাও রিলায়েন্সেরই। চলো এখন ফটাফট আগে খাটটাকে ক্লিন করি। আগের দিন গেছিলাম, সেই কুর্তিটাও এখনো ভাঁজ করা হয়নি। খাটের উপর যা যা জড়ো করেছিলাম সেগুলো মোটামুটি গোছানো কমপ্লিট। তবে বাদ বাকি ব্ল্যাঙ্কেটটা আমি আর ভাঁজ করিনি। পায়ের ওপর এভাবে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। মা চা করছিল, আমিও 1 কাপ চা নিয়ে এখন বসে বসে মার সাথে কিছুক্ষণ ফোনে গল্প করব, তারপর এডিটিংয়ের কাজ করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।